কথা বুঝতে পেরেছেন? তো আমাদের চতুর্দিকে এখন বর্তমানে কি হচ্ছে? বন্যা, ভয়াবহ বন্যা হচ্ছেন। আমাদের দেশকে ডুবিয়ে দেওয়ার জন্যে একটা দেশ চক্রান্তে লিপ্ত আছে। মাওলানা ভাসানী বলেছেন, যে প্রজন্ম বুঝতে পারবে যে ভারত হচ্ছেন বাংলাদেশের 1 নম্বর শত্রু, এই প্রজন্মই সফল হবে। আর যারা বুঝতে পারবে না যে ভারত আমাদের শত্রু, তারাই ডুবে মরবে। কারণ ভারত প্রতি বছর বাংলাদেশের মধ্যে পানি ছেড়ে দেয়, হাজার হাজার মানুষের বাড়ি ঘর, ধান চাল, তাদের আসবাবপত্র সবকিছু ভাসিয়ে নিয়ে যায়। ভারতকে যারা নিজেদের বন্ধু মনে করবে, তারা এই বাংলাদেশেরও শত্রু। কারণ ভারত কোনোদিন আমাদের বন্ধু হতে পারে না, এটা শুধু একটা মুখের বুলি। ভারত আমাদের জন্মগত শত্রু। তারা চায় না যে আমরা বাংলাদেশিরা কোনো ভালো কিছু করি না। তারা কোনো নোটিশ না দিয়েই তারা পানি ছেড়ে দিয়েছেন। বাংলাদেশের হাজার হাজার মানুষ পানিবন্দী হয়ে আছেন। কারণ কি? কারণ তারা চায় না আমরা ভালো কিছু করে, আমরা উন্নত হয়ে আমরা একটা ভালো জাতি গড়তে পারি। এইটা তারা চায় না। কথা বুঝতে পেরেছেন? তো এখন আমাদের দায়িত্ব হচ্ছেন, যারা পানিবন্দী আছেন তাদেরকে আমরা সহযোগিতা করব। আমাদের যার যতটুকু সমর্থ আছে সেটুকু দিয়ে আমরা সহযোগিতা করব। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, যারা আল্লাহর রাস্তায় আল্লাহর সন্তুষ্টির জন্য যারা ব্যয় করে, দান করে, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন সূরা ইনসান ৭৬ নম্বর সূরার ৮ নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাহ তাআলা বললেন, ওয়ায়ুতিমুনা আত-তাআমা আলা হুব্বি, যারা এতিম মিসকিনদেরকে আহার দেয়, যারা খাবার দেয় আল্লাহ সন্তুষ্টির জন্যে, মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া আসীরা, যারা এতিম মিসকিন এবং বন্দীদের জন্যে যারা আহার দেয়, খাবারের ব্যবস্থা করে দেয়, দান করে, আল্লাহ বলছেন, আল্লাহ তাদের ব্যাপারে বলছেন, ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআও ওয়ালা শুকুরা। আল্লাহ বলছেন, যারা অভাবী, ঋণগ্রস্ত, অভাবগ্রস্ত বন্দীদেরকে আহার দেয়, আহার করায়, আল্লাহ বলছেন, ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ, তারা একমাত্র আল্লাহ সন্তুষ্টি কামনা করে, লা নুরিদু মিনকুম জাযা ওয়ালা শুকুরা, তারা মানুষের কাছ থেকে কোনো প্রতিদানের আশা করে না, ওয়ালা শুকুরা, এবং কোনো কৃতজ্ঞতার আশাও করে না। তাহলে যারা বন্দীদেরকে মুক্ত করার জন্যে, অসহায় দরিদ্র অভাবগ্রস্ত মানুষের জন্যে যারা দান করে, ব্যয় করে, আল্লাহ বলছেন যে তারা একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্যই ব্যয় করেন, কোনো মানুষকে খুশি করার জন্যে না। তো ধন সম্পদ কখনো কখনো ফিতনা হয়ে যায়। ধন সম্পদ কামাই করা সহজ, কিন্তু সেটা ব্যয় করা কঠিন। কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞাসা করবেন, কিভাবে ধন সম্পদ কামাই করেছো, কোন ক্ষেত্রে ব্যয় করেছো। কামাই করা যেরকম সহজ, ব্যয় করা কঠিন। আবার কামাই করা কঠিন, ব্যয় করা সহজ। দুটোরই হিসাব আছে। আপনি হয় ধন সম্পদ দিয়ে আপনি জান্নাত কিনবেন, না হয় ধন সম্পদ দিয়ে আপনি জাহান্নামী হয়ে যাবেন। কারণ ধন সম্পদ যদি আল্লাহর রাস্তায় ব্যয় না করেন, তাই আল্লাহ বলছেন, ইউমহা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম। আল্লাহ বলবেন কিয়ামতের দিন এই আমাদের ধন সম্পদ স্বর্ণ রূপাকে গরম করবে জাহান্নামে, তারপরে সেগুলি দিয়ে আমাদের গালে, গালে এবং পিঠে দাগ দিবে, আর বলবে, হাযা মা কানাসতুম লিআনফুসিকুম, এগুলি হচ্ছে তোমার সঞ্চয়িত ধন সম্পদ, এখন তুমি বুক করতে থাকো। কিয়ামতের দিন মানুষের সয় সম্পত্তিকে সাপ বানানো হবে, ওই সাপটা তার গলায় পেঁচিয়ে দেওয়া হবে, আর ওই সাপটা ব্যক্তিকে দংশন করবে, আর বলবেন, হাযা মা কানাসতুম লিআনফুসিকুম, আর আমি তো হচ্ছি তোমার সঞ্চয়িত ধন সম্পদ, তুমি না দুনিয়াতে এগুলি সঞ্চয় করেছিলে, আজকে এই নেও, বুক করো। কথা বুঝতে পেরেছেন? ইমাম হাসান বসরি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে ধন সম্পদের একটা পরীক্ষা আছে। ইমাম হাসান বসরি রাহিমাহুল্লাহ তিনি বলেন, প্রাচুর্যের পরীক্ষা হলো ধন সম্পদ। প্রাচুর্যের সফলতা হচ্ছে নিজের প্রয়োজন মাফিক ব্যয় করা এবং অন্য মানুষদের জন্য দানের দরজা সর্বদাই উন্মুক্ত রাখা, খোলা রাখা। আর এই পরীক্ষার ব্যর্থতা হলো কৃপণতা করা, ফকিরের মতন জীবন যাপন করা, আর ধনীদের মতন হিসাব করা। এটা হচ্ছেন ব্যর্থতার লক্ষণ।
আর শক্তির পরীক্ষা হলো ইনসাফ প্রতিষ্ঠা করা, ন্যায় বিচার করা, দুর্বলকে সাহায্য করা, মজলুমকে সাহায্য করা। আর শক্তির ব্যর্থতা হলো জুলুম করা, সীমালঙ্ঘন করা এবং মানুষদের উপরে বাড়াবাড়ি করা। যদি আপনার শক্তি থাকে আর আপনার শক্তি যদি এই শক্তি দিয়ে যদি মানুষের উপরে জুলুম করেন, তাহলে কিয়ামতের দিন আপনি আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়ে যাবেন। তাহলে ধন সম্পদও আপনার জন্য পরীক্ষার কারণ হয়ে যাবে। কথা বুঝতে পেরেছেন? তো আমি যেটা বিষয় আলোচনা করছিলাম সেটা হচ্ছে যে আয়াতটা তেলাওয়াত করেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনযীকুম মিন আযাবিন আলীম। হে ইমানদাররা, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো যে ব্যবসা করলে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। এক নম্বর হচ্ছেন তোমরা ঈমান আনবে, দুই হচ্ছেন তোমাদের মাল, তোমাদের জান দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করবে। তাহলে কি হবে? যদি তোমাদের মাল এবং জান দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করো, তা আল্লাহ জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু, আল্লাহ বলছেন তোমাদের রয়েছে ওই জান্নাত যে জান্নাতের নিচ দিয়ে নহর প্রবাহিত হবে। ও মাসাকিনা তাইয়্যিবাতান ফি জান্নাতিন আদন, আল্লাহ বলছেন এটাই হচ্ছেন সর্বোচ্চ জান্নাত, যে জান্নাতের নাম হচ্ছে জান্নাতুন আদন। এখানে হবে বাসস্থান। তো আল্লাহ দুইটা শর্ত দিয়েছেন, এক হচ্ছেন ঈমান আনতে হবে, দুই হচ্ছেন আগে সম্পদ তারপরে জান দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা মিন আনফুসিহিম বিআন্না লাহুমুল জান্নাহ, মুমিনদের কাছ থেকে আল্লাহ তাদের জান মাল ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। তো আমরা আমাদের জান মাল সব কিছু আগেই বিক্রি করে দিয়েছেন। কার জন্য বিক্রি করে দিয়েছি? আল্লাহর জন্য বিক্রি করে দিয়েছি। আবার অনেক মানুষ আছেন বিপদ মুসিবতে পড়লে হতাশ হয়ে যায়। হতাশ হওয়ার কিচ্ছু নেই। বিপদ মুসিবত আসবে সেটা আল্লাহ নির্ধারিত করে রেখেছেন। বিপদ মুসিবত আসলে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। আরে ভাই, আল্লাহ বলেছেন মুমিনদের কাছ থেকে আমি তার জানমাল ক্রয় করে নিয়েছি জান্নাতের বিনিময়ে। তাহলে দিন মানতে গিয়ে, নামাজ পড়তে গিয়ে, দিন প্রতিষ্ঠা করতে গিয়ে, ইসলাম প্রচার করতে গিয়ে যদি বাধা বিপত্তি আসে, জেল জুলুম আসে, বিপদ মুসিবত আসে, অসুস্থ হয়ে যান, তার জন্য তো হতাশ হওয়ার কোনো কারণই নেই। কারণ আমি তো আগেই আল্লাহর জন্য সব বিক্রি করে দিয়েছি। তাহলে আমার হারানোর কি আছে? কথা ঠিক বলছি কিনা? হারানোর কিচ্ছু নেই। দেখেন, ইসলামের জন্যে সাহাবায়ে কেরাম সব কিছু তারা ছেড়ে দিয়েছেন। বিবি বাচ্চা, বাড়ি ঘর, সন্তান সন্ততি সব কিছু ছেড়ে দিয়েছেন। আমরা ইসলামের জন্য কি করেছি? কিচ্ছুই করি নাই। কিয়ামতের দিন যদি আল্লাহ বলেন যে তুমি ইসলামের জন্য কি করেছো আমাকে একটু দেখাও, তাহলে কি দেখাবেন? কিছু দেখাতে পারবেন? ইসলামের জন্য কি করেছেন? কিচ্ছুই করিনি। আমরা ইসলামের জন্য কিচ্ছু করতে পারি নাই। তাই এই জন্য ইসলাম থাকলে আমরা আছি, ইসলাম নাই আমরা নাই। আমাদের জীবনের চেয়ে দামি কি? আমাদের ঈমান, আমাদের ইসলাম। কথা বুঝতে পেরেছেন? যে ব্যক্তি ইসলাম থেকে বের হয়ে যাবে, সে নিজের গলা থেকে যেন ইসলামের রশ্মি কি করে দিল? চুরে ফেলে দিল। আল্লাহ বলছেন যারা একজন মানুষ আল্লাহর দিন থেকে যদি বের হয়ে যায়, আল্লাহ একজনের পরিবর্তে আল্লাহ একটা জাতিকে দিনের মধ্যে নিয়ে আসবে। আমরা যদি আল্লাহর দিনের কাজ না করি, তাহলে আল্লাহ আমাদের পরিবর্তে আর একটা জাতি সৃষ্টি করবেন যারা আল্লাহর দিনের কাজ করবে। কোনো ব্যক্তি যদি ইসলাম নামক এই পোশাকটা নিজের জীবন থেকে চুরে ফেলে দেয়, তাহলে আল্লাহ ওই পোশাকটা আরেকজন বান্দার শরীরে আল্লাহ পরিয়ে দিবেন। কাফের মুশরিকরা তো চাই ইসলামকে ফু দিয়ে লিবিয়ে দেওয়ার জন্যে। আল্লাহ তাআলা বলছেন ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহ, কাফের মুশরিকরা চায় তাদের মুখের ফুৎকার দিয়ে আল্লাহর দ্বীনকে নিভিয়ে দিতে, কিন্তু আল্লাহ তার দ্বীনকে প্রতিষ্ঠিত করবে যদিও কাফের মুশরিকরা অপছন্দ করে। আমি প্রায় সময় বলি না, ইসলাম হচ্ছে একটা সূর্যের মতো, ইসলামটা হচ্ছে সূর্যের মতন। সূর্য এক জমিনে অস্তমিত হলে আরেক জমিনে উদয় হয়। ইসলাম যদি এক জমিনে প্রতিষ্ঠিত না হয়, আল্লাহ আরেক জমিনে ইসলামকে প্রতিষ্ঠিত করে দিবে। এখন আমি যদি আল্লাহর দ্বীনের জন্য কাজ না করি, তাহলে আমরা কোথায় যাব?
আমাদের যাওয়ার কোনো পথ নেই। তাহলে আমি আপনাদেরকে বলি, ইসলামের জন্য যুবকরা জীবন দিয়েছেন, বাড়ি ঘর বিবি বাচ্চা সয় সম্পত্তি সব কিছু ছেড়ে দিয়েছেন, নিঃস্ব হয়ে গিয়েছেন, আসহাবে সুফফার মধ্যে গিয়ে তারা জীবন কাটিয়েছেন।